বিয়েটা হবে না কিসের জন্য? একটা মেয়ের আমি উপকার করতেছি, তার চাকরি হবে, তার বিয়ে কিসের জন্য ভাঙবে? স্বাগতম সিনে চোখে, আপনাদের সাথে আমি আছি। দর্শকরা একই বোধ হয় বলে উস্তাদের মার শেষ রাতে বাংলা নাটকে রাজপুত্র মুশারফ করিম আবারও প্রমাণ করলে ট্রেন্ডিং লিস্টে রাজত্ব করতে তিনি একাই যথেষ্ট। একসঙ্গে 3টি নাটক দিয়ে তিনি এখনো আলোচনার তুঙ্গে। এই 3টি নাটকে তিনি ভিন্ন রূপে হাজির হয়েছে, দর্শকদের চমকে দিয়েছেন তিনি। কোন নাটকে কি চমক থাকছে, কেনই বা এই নাটকগুলো নিয়ে এত আলোচনা, জানাবো আমাদের এই ভিডিওতে। থাকছেন তো সম্পূর্ণ ভিডিও জুড়ে। শুরুতে আসা যাক স্বভাব দোষে নাটকের কথায়। নামের মতোই এই নাটকে মুশারফ করিমকে দেখা গেছে এক অদ্ভুত স্বভাবের মানুষের চরিত্রে। তার সেই চিরচেনা ন্যাচারাল অ্যাক্টিং সব মিলে দর্শক হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সাধারণ গল্পকে শুধুমাত্র অভিনয়ের গুণে যে কতটা উপভোগ্য করে তোলা যায় তার প্রমাণে নাটকটি সোশ্যাল মিডিয়ায় দর্শকরা বলছে মন খারাপের সেরা ঔষধের। কেমন হবে ব্যাপারটা? আপনি কি হাসির মোড়ক থেকে বেরিয়ে এবার আসা যাক মোবাইল পরিবারে। তোমার সময়ে সবচেয়ে বড় সামাজিক ব্যাধি স্মার্টফোন আসক্তি, ঠিক এই বিষয়টাকে ব্যঙ্গাত্মক ভাবে তুলে ধরা হয়েছে এই নাটকে। মুশারফ করিম এখানে তুলে ধরেছেন কিভাবে একটি যন্ত্র পরিবারের আপন মানুষকে দূরে ঠেলে দিচ্ছে। গাইস, এই যে দেখেন আমার স্বামী, সে 3 মাস পর গ্রামে আসছে। হাসির ছলে এমন একটি বার্তা দেওয়ার নাটকটি সব বয়সী দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। এটি কেবল নাটক নয়, যেন আমাদের প্রতিটি পরিবারেরই বাস্তব চিত্র। আপনি বুঝতে পারতেছেন এই প্রত্যেকটা মানুষ চাকরি পাবে বলে কত আশায় বসে আছে? আপনি সবার টাকাটা ফেরত দেন। এবং সর্বশেষ নাটকটি নিয়ে নেট দুনিয়ায় সবচেয়ে বেশি আলোচনা, তা হলো ঘুষখোর। মুশারফ করিম মানে সমাজের অসঙ্গতি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া। এই নাটকে তিনি এক দুর্নীতিপরায়ণ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। কইতাছো যে চাকরি দিবা, পরে যদি চাকরি ম্যানেজ করে তা না দিতে পারে, পরে কি করবা? বুঝলাম না। তার সংলাপ, চাহনি এবং বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুতেই ফুটে উঠেছে এক নেতিবাচক চরিত্রের নিখুঁত প্রতিচ্ছবি। তো হঠাৎ করে মনে হলো যে সালানে যদি পাঠায়। দর্শকরা বলছেন চরিত্রটি ঘৃণা করার মতো হলেও মুশারফ করিমের অভিনয়কে স্যালুট না জানিয়ে উপায় নেই। প্রিয় দর্শক, কমেডি, সোশ্যাল স্যাটায়ার এবং নেগেটিভ রোল একই সময়ে 3 ধরনের চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়া একমাত্র মুশারফ করিমের পক্ষে সম্ভব। এই 3টি নাটকের মধ্যে আপনার পছন্দের তালিকায় কোনটি এগিয়ে? স্বভাব দোষের কমেডি, মোবাইল পরিবারের বার্তা, নাকি ঘুষখোরের বাস্তবতা? অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে। আর বাংলা নাটকের সব লেটেস্ট আপডেট ও রিভিউ পেতে সিনে চোখ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। শুভ বিদায়।